কৃষ্ণ প্রেম ভাব জেগেছে। কিন্তু আমাদের অভাব আছে। কিসের অভাব জানো? টাকা পয়সার নয়, টাকা পয়সার মধ্যে আবার অভাব। হ্যাঁ বাবা, এখন বাড়িতে বাড়িতে টাকা পয়সা পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে না, কারণ সবাই টাকার পেছনে ছুটছে, আর টাকার পেছনে ছুটতে ছুটতে সুখটা পাঁচতলা বাড়ি হলে কি হবে? হাঁটুর রোগ, ওপর তলায় উঠিয়া নিচে নামতে পারে। একটা দিন ছিল খেতে পেতাম না, চাইলাম খেতে পেতাম না, এখন ঘরে ঢালুয়া খাবার ভগবান দিয়ে দিয়েছে সুগার। এখন তখন দেখতাম আর এখনো দেখি, তখন পরের দেখতাম, এখন নিজের দেখি, অন্যেরা খায় আমি দেখি। আমাদের অভাব আছে। কিসের অভাব? কারো ঘরে শান্তির অভাব, কারো ঘরে সুখের অভাব, কারো গাড়ির অভাব, বাড়ির অভাব, কারো ভক্তির অভাব, কারো ভালোবাসার অভাব, কারো ঘরে মায়ার অভাব, কারো ঘরে গোবিন্দের সেবার অভাব, অভাব আর অভাব। কিন্তু আজকে বিহারী বলছে, কথাটা ভেবে দেখো, বিহারী বলছে, মা আমি যদি একবার গোবিন্দের ওই কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, আমাদের কোনো অভাব। তাই এই জগতে বাবা যারা কৃষ্ণ ধনে ধনী হয়, যারা জাগতিক ধনের ধনী হয়, তাদের ধন রেখে যেতে হয়, নিয়ে যেতে পারে না। যারা এই জগতে জাগতিক ধনে ধনী হয়, তারা অন্যান্য বিষয় থেকে অভাবী হতে পারে, কিন্তু যারা কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, সে তো জানে আমি এমন ধন সঞ্চয় করেছি, আমি সঙ্গে করে নিয়ে যাব, কেউ কেড়ে নিতে পারে না। আরে তোমার ধন চুরি হতে পারে, চুরি হবার ভয় আছে, আমার ধন চাইলেও কেউ চুরি করতে পারে। এই জাগতিক জগতের ধনটা কিরকম? তোমার কাছে 10 টাকা আছে, তুমি সবারকে 1 টাকা 1 টাকা করে ভাগ করে দিলে কমবে না বাড়বে? আমার কাছে কৃষ্ণ নামের ধন আছে, আমি যত সবাইকে দিতে পারবো তত। যে ধন দিলে বাড়ে, সে ধনের মতো এই জগতে আর কোনো ধন নেই। ভান্ডার কমে না, বরং বাড়ে। তাই মা আমি যদি কৃষ্ণের বন্ধু হতে পারি, আমাদের সব অভাব মিটে যাবে। বিদায় দাও। গোবিন্দের দুটো চরণ মা জড়িয়ে ধরে বলছে, কেড়ে নিলে মা, বাবা, স্বামী, সন্তানটাকেও কেড়ে নিলে না, আমি বাধা দেব না, কারণ মা হয়ে কোনোদিন কৃষ্ণ পথে বাধা দিতেন, কোনোদিন বাধা দিতেন, তাহলে তাকে মা বলা যাবে না। বেশ গোবিন্দ, তোমার নাম করে বিহারীকে বিদায় দিলাম, দেখো বিপদে পড়লে যেন তুমি সবার আগে পাশে এসে। মায়ের চরণে প্রণাম করে বিহারী বাড়ি ছাড়ল। শুরু হলো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা। দয়াময়ের নাম মদনে গাইতে গাইতে বিহারী ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছে, কোথায় বৃন্দাবন, কোথায় আমার কৃষ্ণ। তাই চলুন কৃষ্ণ নাম গাইতে গাইতে বিহারীর সঙ্গে আমরাও যাব সবাই মিলে বৃন্দাবনে। কি যাবে তো? কে কে বাড়ি যাবে হাত তোলো। কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। এই হচ্ছে গন্ডগোল। মনটা কোন দিকে ছিল বাবা? বাবা কোন দিকে মন ছিল গো? আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। এই জন্য বলে কান ঠিক রাখো আর মনটা রাখো, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তা সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব বিহারীর সঙ্গে, তাই তো? তো যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তুলে একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে
কোনো ভাবনা বদন ভরে এই নামে গো বদন ভরে এই নাম গো বদন ভরে এই নামে গো বদন ভরে এই নাম গো বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বাহু তুলে চল রে তাই গৌর হরি 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 নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে এই নাম গো বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে এই নাম গো বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে সবাই মিলে বৃন্দাবনে যাব, সবাই বাহু তুলে একসঙ্গে সবাই মিলে যাব। এদিকে দাদাভাইদের হাতগুলো কি নেই? না দাদা দাঁড়িয়ে থাকলে হাত তোলা যায় না। এদিকে বাবাদের হাতগুলো কই? হ্যাঁ উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই তোরা চল চল চলে চলে বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় বদন ভরে এই নামে গা বদন ভরে এই নাম গো বদন ভরে এই নামে গো বদন ভরে এই নাম গো বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে তাই গৌর সবাই মানতে হরি হরি রে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন চল রে মন বৃন্দাবনে চল রে মন বৃন্দাবনে চল রে মন বৃন্দাবনে চল রে মন বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে এসেছো? ওমা বৃন্দাবনে এসেছো? বলে দাঁড়াও দেখি বাবু ঘুম পাচ্ছে আবার টানাটানি করছো কেন? বলে যাচ্ছ বলে যাও। ওমা এসেছো বৃন্দাবনে? বিহারি এসেছে? না গো, তোমার মতো কি আর নাচতে নাচতে চলে আসবে গো? যাকে দেখে তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে বলো না বৃন্দাবনের পথ কোথায়। কেউ তাড়িয়ে দেয়, কেউ পাগল বলে, কেউ ভালোবেসে দুটো খাইয়ে দেয়, কারো ঘরের উঠোনের সামনে একটু ঘুমিয়ে নেয়, কখনো গাছতলায় পড়ে থাকে, তৃষ্ণায় গলা শুকনো হয়ে যায়, জল পায় না, পথের পথিকীদের কাছে বলে একটু জল দাও না মা। এগিয়ে চলছে, যেতে যেতে ধীরে ধীরে বিহারীর শরীরটা নিস্তেজ হয়ে আসছে। খাওয়া দাওয়া তো সময় হয়, জল পাচ্ছে না, হাঁটছে, রোদ পাচ্ছে না। বিপদে পড়লে শুধু একবার মধুসূদন বলে কাঁদে, আবার এগিয়ে যায়। কিন্তু এখন একটা সন্দেহের বিষয় জন্মে গেল। দেখো
বৃন্দাবনের পথ কোন দিকে জিজ্ঞেস করলে মানুষ বলে দিচ্ছে, কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করে ফেলে, আচ্ছা বৃন্দাবনে আমার কৃষ্ণের বাড়িটা কোথায়, কেউ আর বলতে পারছে না। কৃষ্ণ তো নেই না, বলবে কি করে? হাঁটতে হাঁটতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, কোনো লোকজন নেই, কাকে জিজ্ঞেস করব? কোনো পথ নেই, ফাঁকা মাঠ। গলাটা শুকনো হয়ে আসছে, আর চলছে না। একটা গাছও দেখা যাচ্ছে না যার তলায় বসে একটু বিশ্রাম নিতে পারি। প্রচন্ড রোদ, সারা শরীরটা ঘেমে যাচ্ছে, পা দুটো চলতে পারছে না, সারা শরীর যেন জ্বালা করছে। দয়াময়, একবার দেখা দাও। আর বাবা, আমাদের যখন কোথাও আঘাত লাগে সবার আগে কার কথা মনে পড়ে? কি গো মা? মায়ের কথা। মা, বড় ক্ষুধা লাগছে, তুমি আমাকে সেবা দেবে। মা ঠিকই বলেছিল, কৃষ্ণ বলে কেউ নেই। আমি যদি মায়ের কথা শুনে আজকে থেকে যেতাম, আজ আমার এত কষ্ট হতো না। ভগবান দেখছে আর হাসছে আর বলছে, বিহারী এরই মধ্যে হেরে গেলি, এরই মধ্যে হেরে গেলি। না, ছেলেটা বড় কষ্ট পাচ্ছে, যা। ভগবানের আড়ালে দাঁড়িয়ে ওই মাঠের মাঝখানে একটা বটবৃক্ষ সৃষ্টি করে দিল। ওই বটবৃক্ষের পাশে একটা জলাশয় তৈরি করলো। বিহারী দেখছে ওই তো একটা গাছ দেখা যায়, যাই তলায় গিয়ে বসি। ওই বৃক্ষ তলে যেই না বসে পড়েছে, একটা লক্ষ্য করে দেখবেন বাবা, আপনারা পরীক্ষা করবেন, আপনি ভীষণ ক্লান্ত, কাজ করে যাচ্ছেন, হয়ে যাবে, কিন্তু যদি আপনি শুয়ে পড়েন আর কিন্তু উঠে করা যায়। এই হচ্ছে সমস্যা। এই যে বাবা সারা রাত জাগি, এরপরও বাড়িতে গিয়ে আমার ঘুম হয় না। সকাল 6টায় কলেজ, মর্নিং কলেজ, যদি 5টাতেও 4টেতেও বাড়ি ফিরি একটু জেগে থাকি, কারণ যদি 4টেতে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমি উঠে যেতে পারি, কিন্তু যদি জেগে থাকি তাহলে চলে যাবে। তাই পরিশ্রম করলে তুমি করে যাও, দেখবে চলে যাবে, কিন্তু যদি বিশ্রাম নিয়ে নাও আর উঠে করা যায়। এইবার যখন বিহারী বসে পড়েছে আর তার ওঠারও শক্তি নেই, নিজের দেহটাকে আর তুলতে পারছে না। সুন্দর বাতাস বইছে গোবিন্দের ইচ্ছায়, প্রখর রোদ, তার মাঝখানে শীতল বাতাস বিহারীর দেহটাকে ঠান্ডা করে দিল। ধীরে ধীরে বিহারী দুটো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর মনের ভেতরটা বলছে, এবার তুই ফিরে যা বিহারী, কৃষ্ণ নেই। আর যেই না ভক্তের মনে জেগে গেল কৃষ্ণ নেই, দয়াময় ভগবান আমার থাকতে না পেরে, ভক্তের মনে বিশ্বাস তো জাগিয়ে রাখতে হবে। বিহারী যে বৃক্ষতলে বসে আছে বেশ কিছুটা দূরে, ওই ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। এইবার বিহারী দেখছে, কি দেখছে? দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজা। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজা।
রাখেন তো বাবা, সত্যি যদি বিহারীকে ধরা দেওয়ার ইচ্ছে ছিল কাছে এসেও তো বলতে পারত। পরীক্ষা শুরু হলো বিহারী, তোমার পরীক্ষা। দেখি কত ধৈর্য, দেখি কত ভালোবাসা। এবারে বিহারীর মনটা যেন ছুটে যেতে চাইছে। ওই তো কৃষ্ণ, স্পষ্ট দেখতে পাচ্ছি, দূরে তো মনে হচ্ছে কৃষ্ণ। ওই তো কৃষ্ণ ডাক দিচ্ছে, কৃষ্ণ। অচৈতন্য হয়ে গেল। ভেবে দেখো বাবা, একটা ছেলের কতটা খিদে পেলে, কতটা কষ্ট হলে, কতটা শরীর নিস্তেজ হলে একটা ছেলে অচৈতন্য হয়ে যেতে পারে। অচৈতন্য মানে কি? অজ্ঞান হয়ে যায়। বিহারী না, বিহারীর দেহটা আর নড়ছে না, বিহারীরা সাড়া নেই। কি হলো? বিহারীর সাড়া পাওয়া যাচ্ছে না। না, এবার যেতে হবে। কিন্তু আমাকে যে চিনে ফেলেছে, এই বেশি যদি আমি যাই, আমাকে তো বিহারী চিনে ফেলবে। কি করা যায়? ভগবানের আজকে ভগবান কি করছে? ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশ ধারণ করে, ব্রজ বালকের বেশ ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, ছোট্ট গোপালের মতো হইও গো দইওয়ালা সেজে বিহারীর কাছেই আসে। বাবা, দইওয়ালা সেজেছে। কে দই নেবে গো? কে দই নেবে গো? সমবেত কৃষ্ণ নাম এবং কীর্তন গান শ্রবণেচ্ছু ভক্তমণ্ডলী, ভক্ত মহোদয়, ভক্তিমতী মা ও ভাই বোনেরা, আপনাদের চরণে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। আসুর আলী কোলাঘাট থেকে শিউলি দাস, আপনাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। নাতনির বয়সী শুভেচ্ছা। শিউলি দাসকে আমার প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সুমধুর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে উনার যে গানের অপূর্ব মহিমা, সবাইকে জ্ঞান প্রদান করছেন, বরণ করি উনার জ্ঞানের অপূর্ব মহিমা কি। আজকের এই সোনালী রাতে উনার সুরের গানের সুরের কিংকণ্ঠনীতে পার্শ্বের ছোট্ট শীর্ণ তটিনী হয়েছে উত্তাল। আজকের এই সোনালী রাত তার সমস্ত রূপ রস ও গন্ধ বিলিয়ে দিলেও ঢেকে দিয়েছে উনার শুভ্রবিহল দাম্পত্য জীবনের শুভ্র আলিম্পন। জীবনে চলার পথে প্রেম ও কল্যাণ ধ্রুব তারাই যেন পথ দেখিয়ে সরিয়ে দিয়েছে উনাকে কীর্তন গানের আসরে, দূরে বহু দূরে দৃষ্টি দিগন্তে। তাই রবীন্দ্র রক্ষিত নানকার বাড়ি, রঞ্জিত বেরা মকরামচক বাড়ি, মঞ্জুরি মাইতি উত্তর খামার বাড়ি, মঞ্জুরি মাইতি 50 টাকা, আর নানকার বাড়ি রঞ্জিত বেরা 100 টাকা, এবং মকরামচক নানকার বাড়ি রঞ্জিত বেরা এবং রবীন মাইতি 100 টাকা, এই করে 250 টাকা পুরস্কার দিচ্ছেন, প্রণাম হিসাবে দিচ্ছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রাণানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।